কি আমায় তুমি বলো। কেন না, আজ তুমি যা চাইবে প্রভু আমি তাই দেব। ও, তোমার কাছে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ একটি কথা বলবো, বলো। ছেলেদের কাছে বেশি অলংকার থাকে না মেয়েদের কাছে? মেয়েদের কাছে। তোমার তো গা ভরা অলংকার, আমার ছেলেদের কাছে একটি গলা হার, হাতে আংটি আংটি বাস। কিন্তু আমি যদি পাশে গেলে হেরে যাই তবু আমি বলেছি এই অষ্টলঙ্কার দিয়ে তোমায় সাজিয়ে দেবো। তোমার তো গা ভরা অলংকার, তুমি মুখ দিয়ে বলতে পারলে না আমি যদি পাশে গেলে হেরে যাই আমার এই অলংকারটা আমি তোমায় দান করে দেবো। কিন্তু কেন বলো রে জানো? কেন? এই অলংকারের উপরে না মেয়েদের না প্রচন্ড লোভ। এই অলংকার দিয়ে মেয়েদের কোনোদিনও মন ভরানো যায় না বেহুলা। তাই তুমি অলংকার দিয়ে পাশা খেলবে না, তাই না? না। বেশ বেহুলা বেশ, তোমার অলংকারের উপরে আমার কোনো লোভ লালসা নাই। তাই অলংকার ছাড়া যদি তোমার কাছে আমি কোনো জিনিস চাই তুমি আমায় খুশি মনে দান করবে। অবশ্যই প্রভু। তাই শুরু করে খেলা। বেশ। ও খেলে খেলো গো প্রাণনাথ, কি পাশায় আজি খেলো পাশর ঘরে। ও খেলে ও খেলে খেলো গো প্রাণনাথ, কি আমায় খেলো পাশর ঘরে। ও খেলে মারি এত দান মারি আমি ওগো কৃষ্ণ গুরুর নামে গো খেলে। মারি তুইও দান মারি আমি ওগো শিক্ষা গুরুর নামে গো খেলে। শুনুন, এভাবেই খেলতে হতে তা না, তা না। আর চার দানে মারি জানো না তো মামন সারি নামে গো খেলে। আর চার দানো মারি আজি ওগো মামন সারি নামে গো খেলে। আর চারি দানে ও প্রাণনা তুমি পাশারে খাইলে গো খেলে। বেহুলা, কি গো? এই খেলা ভালো লাগছে না, চলো আমরা অন্য খেলা খেলি। ইমা, এই আবার কি করে ভাই বলো? কেন? না না, আজ তুমি পাশে এই খেলা খেলবে না, না কি বললে? হ্যাঁ, খেলবো না। না না, এই পাশেই তুমি হেরে গেছো। তোমার ওই অষ্টলঙ্কার আমায় খুলে দাও। অলংকার তোমায় দিতে চেয়েছিলাম, হ্যাঁ। আমার তো মনে পড়ছে না। আজ যদি অলংকার না দিই? না না, তুমি এইভাবে করো না তো। অলংকার যদি আমি তোমায় না দিই তুমি কি করবে? কি করব? দেখো আমি জিতেছি, আমি কিন্তু জোর করে খুলে নেবো গো। জোর করে? হ্যাঁ। ঠিক আছে, দেখি কিভাবে তুমি জোর করে কিনে নাও আমার কাছ থেকে। আমি তোমায় দিতে পারবো না। জোর করে কিভাবে খুলে তুমি জানো না? এই সর্বনাশ হচ্ছে, তুমি তবে দেখবে। ঠিক আছে, দেখো তাইলে। দাঁড়াও দাঁড়াও, তুমি সত্যি সত্যি যে চলে আসছো আমার কাছে? ইমা, আমি সত্যি নেব তো।
আর আমি যখন তোমায় কথা দিয়েছি বেহুলা যে অলংকার দিয়ে তুমি সাজিয়ে দিব, আমি আগে বলেছিলাম এই অলংকারের উপরে আমাদের কোনো লোভ লালসা নেই। এসে না আমায় পরিয়ে দাও গো। ও পড়িয়ে দিতে হবে? হ্যাঁ। মানে হেরে গেছি তো তুমি যা করতে বলবে আমাকে তাই করতে হবে। তাই বলো কেমন লাগছে আমায়? তোমাকে কেমন লাগছে জানো বেহুলা? সত্যি তোমাকে দেখতে স্বয়ং যেন ওই মা কালীর মতো লাগছে। তাই বুঝি? হ্যাঁ। আহারে, কেন মা কালীর কথা বললাম তোমার মনে দুঃখ পেল? না না, কেনই বা দুঃখ পাবো বলো? একটি জিনিস কথা বলবো বেহুলা। বেশি বলো। মা কালীর উপরটা দেখতে হয়তো কালো, কিন্তু ভিতরে গেলে কতই না যে আনন্দ আছে একটিবার মায়ের মন্দিরে গেলেই বোঝানো যায়। ও তাই এবার কিন্তু আমি পাশা খেলবো। বেশ, ঠিক আছে, বলো তুমি চিয়ে দেবে না পট? দাঁড়াও দাঁড়াও, তুমি তো আমায় সব দান করে নিয়েছো, তোমার কাছে কি আছে দানে রাখবে এখন? আমার হস্তে যে আংটি রয়েছে এই আংটি তোমায় দান করে দেবো। ও আংটিও দানে রাখবে? তবু আমি পাশা খেলবো। তাই বুঝি? হ্যাঁ। বেশ। ওরে আজি পাশা খেলবো গো প্রিয়ে, ও গো প্রিয়ে, ওরে আজি পাশা খেলবো গো প্রিয়ে। তবে কার সঙ্গে জানো? কারি সঙ্গে? ও প্রিয়ে তোমার সঙ্গে খেলিব পাশারো খেলা, খেলিব পাশারো খেলা এই না বাসর ঘরে। আজ পাশা খেলবো গো প্রিয়ে, ও গো প্রিয়ে, আজ পাশা খেলিব গো প্রিয়ে। প্রথম লাইন মানি ভালো মাতা পিতার নামে, আর দুয়ো দান মানি ভালো, দুয়ো দান মানি ভালো শিব শম্ভুর নামে। আজ পাশা খেলবো গো প্রিয়ে, ও গো প্রিয়ে, আজ পাশা খেলিব গো প্রিয়ে। এক এক করে দুই দুটি বার দান হচ্ছে, কিন্তু খেলাই বেহুলার জয়, আমার হচ্ছে পরাজয়। কিন্তু বেহুলাকে আমি হারাতে পারছি না কেন? যে করে হোক বেহুলাকে আমাকে হারাতে হবে আজকে। আনি এক দান দুই দান তিন দান হইল, আনি এক দান দুই দান তিন দান হইল। এসে এসে ওই দেখো, আর তিন দানের বেলায় বেহুলা, তিন দানের বেলায় বেহুলা পরাজিত হলো। আজ পাশা খেলবো গো প্রিয়ে, ও গো প্রিয়ে, আজ পাশা খেলিব গো প্রিয়ে। কি হলো? বেহুলা বলো প্রাণরা, এবার খেলায় কি জয় হয়েছে বলো দেখি? তুমি জয় হয়েছো গো। আমার জয়, তুমি হয়েছে পরাজয়। ঠিক বলেছো। তাই এবার বলো। বেশ, এই তোমার অলংকার ফিরিয়ে নাও প্রভু। ও, আমার অলংকার আমি ফিরিয়ে নেব তাই না? হ্যাঁ। বেহুলা, তোমাকে আমি একটি প্রশ্ন করব, প্রশ্নের যদি উত্তর দিতে পারো আমার অলংকার আমি নিশ্চয়ই ফিরিয়ে নেব। বেশ বলো। ছোট থেকে তুমি বড় হয়েছো, কোনোদিন তুমি পুজো করেছো? হ্যাঁ, আমি নিত্যই পুজো করি। এমন কি দিয়ে?
পুষ্প দিয়ে। বনের পুষ্প তুলে নিয়ে এসে, তাই না? হ্যাঁ আজকে তুমি পুজো করেছো বনের পুষ্প তুলে নিয়ে এসে, কালকে যে তুমি পুজো করবে তো এই পুষ্পগুলো দিয়ে কালকে হবে না আবার বনে যাবে? হ্যাঁ, আমরা নিত্যদিন পুষ্প চরণ করে নিয়ে এসে আমরা পুজো করি, আর আজকের পুষ্পগুলো কি হবে? বিসর্জন করে দিই। কেন? ও বাসি ফুলে হয় না গো পুজো। বাহ, তুমি সঠিক উত্তর দিয়েছো বেহুলা। যে পুষ্প একবার মায়ের জন্য পুজো দেওয়া হয়, দ্বিতীয়বার আর পুজো দেওয়া কাছে লাগে না। সে পুষ্পগুলো বাসি করে হয়ে গেলে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হয়। পুজো করার ইচ্ছা থাকলে বন থেকে আবার পুষ্প তুলে নিয়ে এসে নতুন করে আবার পুজো করতে হয়। হ্যাঁ তো জানো বেহুলা, বেশ বল। যেই জিনিসটা আমি দান করে দিয়েছি দ্বিতীয়বার আর দানে কাছে লাগে না বেহুলা। তোমায় যদি দান করতে হয় তুমি গঙ্গার জলে ভাসিয়ে দাও, আমাকে না বেহুলা। কেন না? তুমি তো আমায় বলেছিলে অলংকার ছাড়া তুমি আমার কাছে যা চাইবে তোমায় আমি খুশি মনে দান করব। বেশ, বলো কি এমন চাও তুমি প্রাণনা? বেহুলা, আজ এই বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কি আছে বলো? ঠিক বলেছ। কেউ আছে? কেউ নেই। না। তাই এই বাসর ঘরে তোমার কাছে এমন কি চাই জানো বেহুলা? বেশ বলো প্রভু। তাই বলছি তুমি কি এমন একটিবার কর্ণপাঠ চাইছো? করে শ্রবণ করো। ও তোমার হে হর শীত ও যে দেহ দেহ ও বেহুলা দেহ শুধু সীমা। কি বলছো প্রভু? তুমি কাছে এসে পাশে বসে দেহ শুধু সীমা। তোমার বদন খানা দেখি বেহুলা পূর্ণিমার চাঁদ। এসো এসো বেহুলা এসো। কেন না? আমি যে বেহুলা, অমন করে কাছে এসো না প্রভু। তুমি তুমি কেন বুঝতে পারছো না? তুমি তো আমায় বলেছিলে অলংকার ছাড়া তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় খুশি মনে দান করবো। হ্যাঁ গো, তবে এই বাসর করতে কেউ নেই, শুধু একমাত্র তুমি আর আমি ছাড়া। তাই তুমি আমায় সদস্য দান করবে বেহুলা। না না। ওই যে এসো 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 বেহুলা এসো আমার কাছে। ওগো, আমি যে তোমায় এই শুরুতে শিকারে দান করতে পারবো না প্রভু। ওই যে চুরি করে নেব বেহুলা শত শিকার। না। বলো বেহুলা, তুমি আমায় শুধু সিংহ দান করবে কেন বলো? না গো না, আমি যে তোমায় শ্রুত সিঙ্গারে দান করতে পারবো না প্রভু। বেহুলা, তুমি আমার কাছে এসো না। ছয় ছয় তুমি আমার শুধু সিংহ দান না করলে তোমার কাছে আমি জোর করে নিতে বাধ্য হব। না, ওই আমায় ছুঁয়ো না প্রাণেরি নাথ গো, আমায় ও নাথ গো,
আমার হস্ত অঙ্গ ভারী টাননা সইতে না পারিলাম। বেহুলা এসো এসো বেহুলা এসো। ওগো প্রাণনাথ, তুমি কেন বুঝো না বলো? আজ তোমায় দেখি যেন আমার বড় ভয় হচ্ছে গো। বেহুলা হ্যাঁ, আজ এই বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই, আমায় তুমি সদস্যকে দান করো বেহুলা। জানো প্রাণনাথ, এসো না আজ তুমি এমন করে উন্মাদ হয়ে গেছো, বেহুলা। তুমি একটু ধৈর্য ধরো প্রভু। আরে কাঁচা ডালে খেলে না তো, আচ্ছা আচ্ছা খুঁজি মুখি লাগে আরে পাকা বেরি ডালি মুখেলে মুখি ভরা রস আমায়। হ্যাঁ গো, হ্যাঁ কেন না? দাঁড়া, তুমি শাস্ত্র খুলে দিয়েছো, তোমার শাস্ত্রে বলে কাঁচা বেল ডালে মাখিলে মুখে লাগে কষ, আর পাকা বেল ডালে মাখিলে মুখে ভরা রস। হ্যাঁ প্রভু, তবে আমারও কয়েকটি কথা শোনো বেহুলা। তোমারই কথা রয়েছে, বেশি বলো। কর্ণ পাঠ করে শ্রবণ করো কেমন। হ্যাঁ গো, হ্যাঁ। ও কথা না বলো, না বলো প্রিয়ে গো কথা, ও প্রিয়ে গো ও ও ও ও প্রিয়ে গো, ওই যে চারি বনে নারী প্রিয়ে ওই যে সর্বশাস্ত্রে ওই যে নারী জাতি ও গো প্রিয়ে তবু ছোট হয় কথা। বুঝতে পেরেছি, চার বর্ণের নারী প্রিয় সর্বশাস্ত্রে কয়, নারী জাতি অগপ্রিয়ে স্বামীর কাছে কোনোদিনও ছোট নয়। না গো না, শুনো তোমায় বলি, আরে কাঁচা দুধ খেলে না তো, আচ্ছা আচ্ছা ও যে জালিরি সমান, হারিয়া তাইয়া দুধ খেলে অমৃত সমান আমায়। ওই যে কচি শশা খেলে প্রিয়ে ওই যে মুখে লাগে চা, আবার বুড়ো শশা খেলে প্রিয়ে মুখে লাগে সাত কথা। জানো না, জানি না আজ আমি কেমন করে বুঝাই। তোমার শাস্ত্রে যদি বলে আমাদের খালি রাত্রি কেনই বা বুঝে না, বেহুলা। বলো প্রভু। তোমার শাস্ত্রে যদি তাই বলে, আমারও শাস্ত্র রয়েছে। তবে আর কি কি খেতে ভালো লাগে জানো? বেশি বলো। ও প্রিয়ে গো ও ও ও ও প্রিয়ে গো
ওই যে কাঁচা নারীকে ওই যে কাঁচা ধোয়া পা হ্যাঁ, আবার সমস্ত ছেলে প্রিয়ে অমৃত সমান কথা। না তাই বলে বেহুলা আজই বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই, তুমি আমায় সৌসীমে দান করো। না গো না, আর বিয়ের সরঘরে খুঁজি যে জমি করে আর শাস্ত্রের মানে রয়েছে বিধবারি লক্ষণে আমায়। হ্যাঁ গো হ্যাঁ। বেহুলা হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার- শিবরাত্রি বিরাত্রি বাসর ঘরে রতি করে দান শাস্ত্রী প্রমাণে রয়েছে তারই বিধবার লক্ষণ। এসব কথা আমি শুনতে চাই না বেহুলা, তুমি আমি সদস্য দান করবে সেই কথা বলো। ছয় দান না করলে তোমার কাছে তুমি জল করে দিতে বাধ্য হবো। না টানো না, তবে শোনো বলো আমি তোমায় শ্রুত সিঙ্গারে দান করতে পারি প্রভু, তবে তবে কয়েকটি প্রশ্ন রয়েছে। এমন কি প্রশ্ন? আমায় যদি প্রশ্নের উত্তর দিতে পারো তোমায় আমি শ্রুত সিঙ্গার হাসি মুখে দান করবো বেশ প্রভু। বলো দেখি এমন কি তুমি মায়ে প্রশ্ন করবে? আরে তুমি বড় সুরসী গো আমি ভালো জানি, সে দূরের জন্ম কথাই বলো আজ শুনি। আর তুমি বড় সুরসী গো আমি ভালো জানি, বিরুদ্ধে সিঁদুরের না বলো আজ শুনি। তুমি আমায় প্রশ্ন করেছো হ্যাঁ সিঁদুরের জন্ম কোথায়, হ্যাঁ প্রাণনাথ তাই নাকি? বলো। দাঁড়াও একটু ভাবতে দাও। সিঁদুরের জন্ম মনে পড়েছে? বেশি বলো। শঙ্কচরণ মুক্ত থেকে পড়েছিল রক্ত, বসুমত পরিধান করেছিল রক্ত। বুঝতে পেরেছ? আর তোমার প্রশ্নের উত্তর আমি দিলাম বাসর ঘরে, এবার তুমি কাছে এসে করো আমার আশো। এসো তারাও প্রাণনাথ আর তুমি বড় সুরসী গো আমি ভালো জানি, পত্রে জনম কথাই বলো আজ শুনি। হ্যাঁ আজই জবাফুলের জন্ম কোথায় তুমি যদি বলতে পারো আমি হাসি মুখে তোমায় শ্রুত সিঙ্গারে দান করতে পারবো প্রভু। এই জবা ফুলের জন্ম কোথায়? হ্যাঁ গাছে পেয়েছিলেন তাই না মা? গাছেই তো জন্ম হয়েছিল তাই না? না না তাহলে কোথায়? দাঁড়াও একটু ভাবতে দাও। এই জবা ফুলের জন্ম কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? মা কালীর জিভ থেকে পড়েছিল রক্ত, সেই থেকে জন্ম নিল জবায়ার ফুল। বুঝতে পেরেছ? কি আছি তা বলে দিল মা গো মা জয় মা মনসা তুমি শ্রী নন্দিনী পদ্মাবতী
আমাকে তুমি আমায় রক্ষা করো মা এসো, গো। নইলে এসো যে ভিলা। আমি এই বাসর ঘরের সত্যিত্ব নষ্ট হয়ে যাবে মা। একে দেখছি তুমি আমায় বেহুলা স্পর্শ করো। হতে চলেছে, তাই লক্ষিন্দরের উদরে আমি ক্ষুধা জাগিয়ে দিলাম। বেহুলা, বলো বেহুলা। প্রভু। আজ এই বাসর ঘরে আমি যেন আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা। এ কি বলছো তুমি প্রভু? তুমি আমায় চারটে খেতে দেও না আজ এই নিষিদ্ধ বাসর ঘরে আমি কোথায় পাবো খাবার বলো গো? বেহুলা। বলো এই বাসর ঘরে খাওয়ার রয়েছে বেহুলা। খাবারে রয়েছে? হ্যাঁ। বলো না গো, বলো না, আমি তোমায় খাবার এনে দেবো, বলো। কঙ্কনে আছে চাল, আছে ডাবের জল, যজ্ঞের খড়ি দিয়ে তুমি করবি রাধন, দুজনে মিলে একসঙ্গে করিব আমরা ভজন। বেশ প্রাণরা, তুমি বিশ্রাম করো, আমি সুন্দর করে রন্ধন করে তোমায় আমি খেতে দেবো বেশ, প্রাণরা। তবে আমি কিছু সময় দিলাম। বেশ প্রভু। হ্যালো, সবে